কালবৈশাখীর তাণ্ডবে লণ্ডভণ্ড দাসপুর, মৃত এক, চাল উড়েছে একাধিক শিক্ষা প্রতিষ্ঠানের, ক্ষতিগ্রস্ত বহু বসতবাড়ি, শতাধিক জায়গায় বিদ্যুতের তার ছিঁড়েছে, ভেঙেছে বিদ্যুতের খুঁটি। সেই বিকেল থেকেই গ্রাউন্ড জিরোতে নেমেছে বিপর্যয় মোকাবিলা টিম। চলছে কাজ। রাতেই ভাঙা খুঁটি সরিয়ে নতুন খুঁটি বসানোর কাজ চালাচ্ছে বিদ্যুৎ দপ্তরের কর্মীরা। সে কাজ খতিয়ে দেখছেন দপ্তরের অফিসার আধিকারিকরা। বলা চলে, এই বিপর্যয় মোকাবিলায় প্রশাসনের সর্বস্তরের তৎপরতা চরমে। আপনারা জানেন, মঙ্গলবারের বিকেলে আচমকাই কালো মেঘে ঢেকে যায় সারা আকাশ। মুহূর্তের মধ্যেই শুরু হয়ে যায় প্রবল কালবৈশাখী ঝড়, সেই দমকা হাওয়া, সাথে শিলাবৃষ্টি। চোখের পলকেই লণ্ডভণ্ড হয়ে যায় ঘাটালের এই দাসপুর থানা এলাকার বিস্তীর্ণ অংশ। ঝড়ের দাপটে একাধিক জায়গায় গাছ উপড়ে পড়ে রাস্তায়, ফলে বিচ্ছিন্ন হয়ে পড়ে যোগাযোগ ব্যবস্থা। কোথাও আবার ভেঙে পড়া গাছের নিচে চাপা পড়ে দামি গাড়ি, বাইক, যার জেরে হয়েছে ব্যাপক আর্থিক ক্ষতি। শিক্ষা প্রতিষ্ঠানগুলিও রেহাই পায়নি এই তাণ্ডব থেকে। দাসপুরের সাগরপুর বালিকা বিদ্যালয়ের বিশালাকার ছাউনি ঝড়ে উড়ে গিয়ে অনেক দূরে ছিটকে পড়ে, ব্যাপক ক্ষতি হয়েছে স্কুলের। একইভাবে গোবিন্দনগর গান্ধী শতবার্ষিকী বিদ্যালয়ের টিনের ছাউনিও উড়ে গিয়ে পাশের খেলার মাঠে গিয়ে পড়েছে, ফলে স্কুলের পরিকাঠামো মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত। দাসপুরের বিভিন্ন এলাকায় এই ঝড়ের তাণ্ডবে অনেক বসতবাড়িও ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা যাচ্ছে প্রশাসন সূত্রে। এই দুর্যোগের মধ্যেই ঘটে এক মর্মান্তিক ঘটনা। দাসপুরের বড় শিমুলিয়া এলাকাতে এক বিদ্যুতের খুঁটি ভাঙে, আর সেই খুঁটিতে চাপা পড়ে এক মহিলার মৃত্যু ঘটে। এই ঘটনায় শোকের ছায়া নেমেছে এলাকাতে। কালবৈশাখী ঝড়ে দাসপুর কার্যত বিপর্যস্ত। প্রশাসনের পক্ষ থেকে ক্ষয়ক্ষতির পরিমাণ খতিয়ে দেখা হচ্ছে এবং স্বাভাবিক পরিস্থিতি ফিরিয়ে আনার চেষ্টা চলছে। সেই বিকেল থেকেই ক্ষতিগ্রস্ত এলাকাতে নেমেছে বিপর্যয় মোকাবিলা টিম। অন্যদিকে বিদ্যুৎ দপ্তরের কর্মীরাও প্রাণপণ চেষ্টা চালাচ্ছে ছেঁড়া তার এবং ভাঙা খুঁটি সরিয়ে সেসব মেরামত করে নতুন তার, নতুন খুঁটি লাগিয়ে বিদ্যুৎ পরিষেবা চালু করার। বিদ্যুৎ দপ্তর সূত্রে জানা গেছে, এলাকায় প্রায় ৭৮টি বিদ্যুতের খুঁটি ভেঙেছে। রাতেই দাসপুর হাসপাতাল, ব্লক অফিস এবং থানায় বিদ্যুৎ সংযোগের চেষ্টা চালানো হচ্ছে। বুধবারের দুপুরের মধ্যে সমস্ত এলাকায় বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হবে বলে আশা করা যাচ্ছে। তবে এখন ক্ষয়ক্ষতি কত পরিমাণে হয়েছে এখনও অবধি কোনো রকম সেইভাবে এখনও সম্পূর্ণভাবে আমরা রিপোর্ট পাইনি। তবে এখনও অবধি যেটা রিপোর্ট আছে, প্রচুর পরিমাণেই ক্ষয়ক্ষতি হয়েছে। এবার সেই অবস্থায় আমরা লাইনটা এত তৎপরতার মধ্যে আমরা চেষ্টা করছি। বর্তমানে এখন আমরা যেটা কাজ করছি, এখন 11 কেবি যাতে লাইনটা পায়। বর্তমানে আমাদের থানা, হসপিটাল বন্ধ হয়ে পড়ে আছে, যাতে সেগুলো আমরা খুব তাড়াতাড়ির মধ্যে লাইনটা তুলতে পারি। আমরা সেই কারণেই রাত্রিতেও আমরা সেই তৎপরতার সঙ্গে কাজটা করছি। আরও কাজ হবে রাত্রিতে আমরা এটা কাজটা করতেই আমাদের এটা অনেকটাই সময় লেগে যাবে। এরপরেও আজ কাজ করা যাবে কিনা সেটা আমরা দেখছি। বর্তমানে আমরা কালকে কতক্ষণ সময় লাগবে, বা কালকে কতক্ষণ সময় লাগবে বলতে সেটা কাজের উপর ডিপেন্ড করবে। কারণ কি কন্ডিশন, এ তো প্রকৃতির উপরে সমস্ত কিছু হাত, আমাদের নিজের হাত কিছু নেই। প্রকৃতি যেটা ক্ষয়ক্ষতি করেছে সেটা আমরা প্রচুর পরিমাণে লোক নামাচ্ছি এবং সেইভাবে আমরা যেটা যত তৎপরতার সঙ্গে কাজ করা যায় আমরা সেটা চেষ্টা করব। আপনার নাম? আমার নাম সুব্রত গুসাইত। আমি দাসপুরে কর্মরত ইলেকট্রিক ডিপার্টমেন্টের সঙ্গে।